প্রথমে আমরা দেখব যে আমরা কিন্তু ওয়েবসাইটটার গুগল অ্যানালাইটিক্স আছি, এবং গুগল অ্যানালাইটিক্স এর রিপোর্টে আমাদের যে জিনিসটা বলছে যে এইখানে ইনসাইট এবং রিকমেন্ড করতেছে যে আমাদের ওয়েবসাইটে যে ট্রাফিক কেন নেমে গেল, কেন কম আসছে। এই যে দেখুন, আগে যেখানে আসতো, এই যে হঠাৎ কেন এতে এত ড্রপ করলো এবং আনএক্সপেক্টেড ড্রপ করলো, আনএক্সপেক্টেড বিহেভিয়ার, হঠাৎ কেন আমাদের ওয়েবসাইটে ট্রাফিক কমে গেল। আমরা সেই কারণটা খুঁজব এবং কিভাবে ট্রাফিকটা বাড়ানো যায়, কিভাবে ওয়েবসাইটে ক্লিক আনা যায়, ক্লিক পরে আবার ট্রাফিক বেশি সময় থাকবে এবং ট্রাফিক আসবে, সেইটা আমরা আজকে দেখব এবং কিভাবে করা যায় সেটাও আমরা করব। তো আমরা এই ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলে এসেছি এবং গুগল সার্চ কনসোলে দেখুন এখানে কিন্তু ট্রাফিকটা কমে গেছে এখানে। এবং কেন এটা কমে গেছে সেটা আমরা কারণটা জানবো। এবং গুগল অ্যানালাইটিক্সও আমাদের রিকমেন্ড করছে যে কেন আমাদের ওয়েবসাইটে ট্রাফিকটা কমে গেল এবং কিভাবে বাড়াতে পারি। এবং এখানে বলছে অ্যানোমালি ডিটেকশন, অ্যানোমালিটা কি, এবং এখানে অ্যানোমালি ডিটেকশনের অনেক কথা বলছে, আপনারা এটা পড়ে নিবেন। আচ্ছা, আর আমরা যে কাজটা করব যে প্রথমে আমরা গুগল সার্চ কনসোলে আসবো এবং এসে এখানে আপনি পারফরমেন্সে আসবেন। পারফরমেন্সে আসার পর এখানে দেখবেন যে কোয়ারি, পেজ, কান্ট্রিজ, ডিভাইস, সার্চ অ্যাপিয়ারেন্স এবং ডেস্ক এইভাবে আছে। এবং এখন দেখি যে কোয়ারি কি। কোয়ারি মানে হচ্ছে যে কি কোয়ারি করে আপনার ওয়েবসাইটের ইমপ্রেশন এত হলো, ক্লিক এত হলো। তো এই কোয়ারি করে মানে হোয়াট ইজ মেকানিক্স এটা লিখে সার্চ হচ্ছে বা কোয়ারি হচ্ছে এইটা লিখে, এবং এটাতে ইমপ্রেশন হয়েছে 217টা, কিন্তু ক্লিক করেছে মাত্র 2টা। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে টাইটেল আছে, আমাদের ওয়েবসাইটের যে টাইটেল আছে সেটাতে ঢোকার টাইটেল বা ডেসক্রিপশন বলুন বা টাইটেল বলুন, সেটা আকর্ষণীয় ছিল না বা ঢোকার মতো তাদেরকে মনে হয়নি। কেন সেটা মনে হয়নি? আমরা সেটা বলতে পারি যে আমাদের ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশনটা ঠিক হয়নি, বা ঢোকা যে দরজাটা মেটা টাইটেল, এখানে আমরা বলি যে হোয়াট ইজ মেকানিক্স এটা লিখি, পেস্ট। এই যে হোয়াট ইজ মেকানিক্স লেখার পরে দেখুন যে এইটা, এই যে টাইটেলটা, এটাকে বলে টাইটেল, এটা মেটা ডেসক্রিপশন। তো টাইটেলটা আকর্ষণীয় হয়নি ট্রাফিকের কাছে বা কাস্টমারের কাছে, সেজন্য তারা ক্লিক করেনি, শুধু এভাবে ইমপ্রেশন হয়েছে। ইমপ্রেশন মানে হচ্ছে এক নজর দেখেছে কিন্তু ক্লিক করেনি। আবার ক্লিক করেছে কয়টা, তাও দেখাচ্ছে যে 2টা ক্লিক করেছে। দুইটা 217টা ইমপ্রেশন হয়েছে কিন্তু ক্লিক করেছে মাত্র 2টা, মানে আমাদের টাইটেলটা বা মেটা ডিসক্রিপশনটা আই গেছি ছিল না, ঢোকার মতো তাদের কাছে মনে হয়নি, এই জন্য ঢোকেনি। তো আমাদের সেইটার দিক খেয়াল রাখতে হবে, আমাদের টাইটেলটা ইমপ্রুভ করতে হবে, আমাদের মেটা ডিসক্রিপশনটা ইমপ্রুভ করতে হবে, সর্বোপরি আমাদের কন্টেন্টটা ইমপ্রুভ করতে হবে। তো এভাবে দেখুন আপনি কয়টা পেজ দেখবেন যে এই কোয়ারি লিখে লিখে, যেমন অসিলেশন মিনিং, এটা লিখে প্রায় এটার ইমপ্রেশন হয়েছে, এই যে কোয়ারিটা করে ইমপ্রেশন হয়েছে 6605টা ইমপ্রেশন হয়েছে, কিন্তু ক্লিক করেছে মাত্র একটা। কেন ক্লিক করলো না? কারণ আমাদের টাইটেল, আমাদের মেটা ডেসক্রিপশনটা আইকেসি ছিল না, ঢোকার মতো তাদের মনে হয়নি। সুতরাং আমাদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনটা, এই যে আমাদের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা ঠিক করতে হবে। তারপরে দেখুন এইভাবে অনেক ইমপ্রেশন হয়েছে কিন্তু ক্লিক পড়েছে বা পড়েনি এরকমই, এই ধরনের আমরা এখন এখানে আছে এতগুলো পেজ, কিন্তু আমরা প্রথম থেকে
মাত্র 20টা পেজ নিব, যেগুলোর ইমপ্রেশন বেশি কিন্তু ক্লিক কম পড়েছে। আমরা এই পেজগুলোকে মডিফাই করব। মডিফাই মানে হচ্ছে আমরা কাস্টমাইজ করবো এই পেজগুলোকে, আবার আপডেট করব। এই দেখুন এখানে 400টা ইমপ্রেশন হয়েছে এনার্জি ফিজিক্স, কিন্তু ক্লিক করেছে মাত্র একটা। তো আমাদের মেটা ডিসক্রিপশন এই পেজের আমাদের আহ, এই পেজ কোনটা, এটা হচ্ছে আপনার, এই যে আমরা পেজ দেখি এখন কোন পেজে কতটা কি পড়েছে। তো আমরা সেই পেজে যাব। দেখুন এখানে এই পেজটাতে ইমপ্রেশন হয়েছে 18,630, কিন্তু ক্লিক করেছে মাত্র 113টা। তো হাউ ডু এয়ারব্যাগস ওয়ার্ক, আমরা এই পেজে যাব। এই পেজে এই যে ইনস্পেক্ট ইউআরএল, আমরা এই পেজে, এবং এই পেজে দেখুন এই পেজের পারফরমেন্সটা দেখুন, এবং এই পেজের শুধুমাত্র ওই পেজে এই যে পারফরমেন্সটা কমে গেছে। এই পেজে র্যাঙ্ক করেছে 7 নম্বরে। এই পেজে 113টা ক্লিক করেছে, ইমপ্রেশন হয়েছে এতটা, কিন্তু কেন এত কম ইমপ্রেশনের তুলনায় ক্লিকটা কেন কম? আমরা এই কন্টেন্টটাকে এটাকে আপডেট করব। এইটার যে মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল, এটা আমরা আপডেট করব। হাউ ডু ইয়ারব্যাগস ওয়ার্ক, হ্যাঁ, লাস্ট আপডেটেড 4.5 আওয়ার্স, মানে 4.5 ঘন্টা আগে এই রিপোর্টটা আপডেট করেছে। তো আমরা কিন্তু এইভাবে পেজ ধরে ধরে এটাকে আপডেট করবো, এবং ওয়েবসাইটে গিয়ে দেখবো যে এই পেজের এই পেজটা, হ্যাঁ এই পেজটার কথাই বলছে, এবং এই পেজে কোন কান্ট্রি থেকে আপডেট করেছে, মানে পড়েছে, ইমপ্রেশন পড়েছে এবং ক্লিক করেছে কোন কোন কান্ট্রি থেকে, সেই কান্ট্রিগুলোর কিন্তু লিস্ট দেখাচ্ছে এখানে। 83টা আছে এরকম লিস্ট। যাই হোক, কিন্তু এটা কমে গেছে। অনেক সময় কোনো কন্টেন্টের মানে ট্রাফিক কমে, গুগল অ্যালগোরিদম, যে অ্যালগোরিদম আছে অ্যালগোরিদম আপডেটের কারণেও করে, অথবা কম্পিটিটরের লেখা যদি ভালো হয় তাহলে তাদের ওয়েবসাইটে যাবে, আমাদের ওয়েবসাইটে কম আসবে। এটাই তো স্বাভাবিক। তো আমাদের লেখাটা ডেভেলপ করতে হবে কম্পিটিটরকে অ্যানালাইসিস করে। তারপর আমাদের এই যে পড়েছে ইমপ্রেশন বেশি অথচ ক্লিক কম, এই পেজটার, শুধু এই পেজটা না, আমাদের এখানে প্রথমে ধরতে হবে 20 পেজ, আমরা 20 পেজ করে করে আপডেট করব, যে পেজগুলোই ইমপ্রেশন বেশি অথচ ক্লিক কম, যে টপিকটা। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, যে যে টপিকটায় বেশি পরিমাণ মানে কোয়েরি করে সার্চ করতেছে, সেই টপিক গুলোর উপর আমরা লিখবো, ব্লগ লিখবো। এই যে এই যে আমাদের এই ইমপ্রেশন হচ্ছে, মানে মানুষ এগুলোকে কোয়েরি করতেছে, তো এইগুলোর এখন ট্রেন্ড বেশি, বা এগুলোর সার্চ হচ্ছে বেশি। তো আমরা কিন্তু এই টপ কোয়েরি গুলোর উপর কিন্তু লিখতে পারি আবারও, আমাদের কন্টেন্ট আপডেট করে এই কন্টেন্ট গুলোর উপর লিখতে পারি। এভাবে আমরা কিন্তু এই দুইটা কাজ করতে পারি। প্রথম কাজ হচ্ছে আমাদের যে পেজটা এই ইমপ্রেশন হয়েছে সেই পেজটাকে আপডেট করব, তার মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, এই যে মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন আপডেট করব, কাস্টমাইজ করব। তারপরে হচ্ছে গিয়ে এই কোয়েরির উপর আমরা কিন্তু যদি ভালো না পাই, ট্রাফিক না পাই, তো সেক্ষেত্রে আমরা এরপর আরো ভালো করে কন্টেন্ট লিখে ব্লগে পোস্ট করব। এভাবেও কিন্তু আমাদের আমরা কাস্টমারের সংখ্যা বাড়াতে পারি, কাস্টমার ধরে রাখতে পারি। তো আমরা আজকে একটা পোস্ট দিব, অ্যাড পোস্ট। এখানে অ্যাড টাইটেল। তো আমাদের যেটা কোয়েরি যে হোয়াট ইজ এনার্জি, এনার্জি ফিজিক্স, তো আমাদের হচ্ছে মেকানিক্স ইন ফিজিক্স, এটাতেও কিন্তু দেখুন 671টা হয়েছে। এইরকম কিন্তু অনেক আছে। এইটা দেখুন অসিলেশন,
অসিলেশন নিয়ে অনেক সার্চ হয়েছে, অনেক ইমপ্রেশন হয়েছে, কিন্তু ক্লিক করেছে মাত্র 3টা। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। এটা নিয়ে আমরা একটা পোস্ট দিব, বুঝি কোয়ান্টাম ফিজিক্স। এটার সার্চ ভলিউম বেশি আছে, এবং এই যে, এবং এখানে দেখুন এই যে কোয়ান্টাম ফিজিক্স এর ভিতর পড়ছে আপনার মেকানিক্স, এটাও কিন্তু বেশি আছে, ইমপ্রেশন বেশি, ক্লিক কম। এভাবে কিন্তু আমরা এই প্রথম থেকে 20টা পেজ বা 20টা কোয়ারি যেটা হয়েছে, এই 20টা কোয়ারির উপর আমরা আরো বেশি করে ব্লগ পোস্ট করব, যাতে কাস্টমার আমরা ফিরে আনতে পারি, বা আমাদের ওয়েবসাইটে যে ইমপ্রেশন হয়েছে তার ক্লিকের সংখ্যা বাড়াইতে পারি, ক্লিক যে কমে গেছে। আচ্ছা, আমরা এখানে কোয়ান্টাম ফিজিক্স এটা দিয়ে আমরা একটা পেজ পোস্ট দিব, পাবলিশ, বিগিন পাবলিশ, ভিউ পোস্ট। যে কোয়ান্টাম ফিজিক্স, এখন আমরা এখানে আমাদের কন্টেন্টটা এখানে পাবলিশ করব। এই যে এটা প্যারাগ্রাফ আছে, এটা হেডিং করে দেবো, এটা হেডিং 1 থাকবে। আমরা জানি যে একটা পেজে হেডিং 1 একটা থাকে, এবং হেডিং 1 যে প্রথমেই বসবে এমনটা না, এটাকে আমরা মাঝখানেও বসাতে পারি বা একটু পরেও বসাতে পারি। সে যাই হোক, এখানে হেডিং 1, এবং হেডিং 1টা একটু বড় হয়ে গেছে, এটাকে লার্জ সাইজ করি, ভালো দেখাচ্ছে। তো এটা হেডিং 2, হেডিং 2 এটাকেও একটু স্মল স্মল সাইজ করি, না এটা মিডিয়াম সাইজ, এটা মিডিয়াম, এটাও তাই। হেডিং 2 থাকবে, এবং এটা মিডিয়াম, ফন্ট সাইজটা মিডিয়াম হবে। এটাকে আমরা 3 করব, হেডিং নাম্বার 3। আমরা জানি যে হেডিং কিন্তু 1 থেকে 6, হেডিং 1, এবং হেডিং 1 একবারই বসে, কিন্তু হেডিং 2, 3, 4, 5, 6 এটা বহুবার বসতে পারে। এরপর আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে অপটিমাইজ করবো, এটা এসইও করবো। তো প্রথমে এডিট স্নিপেটে আসি, এডিট স্নিপেটে এসে আমরা এটা মেটা ডিসক্রিপশনটা এখানে দিব। আমরা মেটা ডিসক্রিপশন কিন্তু এই যে এখান থেকে আনতে পারি, আবার আপনি নিজে তৈরি করেও আনতে পারেন। তো আমাদের টাইটেলটা কি হবে? তো টাইটেলটা আমরা এই টাইটেলটা দেব, এই যে টাইটেলের এখান থেকে এইটুকু, এই টাইটেলটা দেব, এবং এটা সেপারেট, এবং এটা সাইট নেম, এই যে এটা, এই পাশে প্রিপেয়ার টু হ্যাভ ইউর, এই যে এইটুকু। সাইট নেম হচ্ছে এর পরে আরো বেশি হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল 60 থেকে, কিন্তু 92 হয়ে গেছে আমাদের, এটা কমাইতে হবে, না হলে এরকম ডট ডট এসে যাবে। তো আমরা এটা কমাইতে পারি, আবার রাখতেও পারি। এখন আমাদের ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। আমার ফোকাস কিওয়ার্ডটা কি? আমাদের ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স।
এবং আমাদের স্কোর দেখুন, ফোকাস কিওয়ার্ড দেওয়ার পরে স্কোর হয়ে গেছে 65। এখানে হুররে, অল গুড দেখাচ্ছে, কিন্তু এখানে 6টা প্রবলেম দেখাচ্ছে। অল্টার টেক্সট দেওয়া হয়নি ইমেজে, অল্টার টেক্সট দেওয়া হয়নি। কিওয়ার্ড ডেন্সিটি বেশি হয়ে গেছে, কিওয়ার্ড ডেন্সিটি 3 পয়েন্ট, হুইচ ইজ হাই। এই কিওয়ার্ড ডেন্সিটি কমাইতে হবে। তারপর বলছে যে এখানে এক্সটার্নাল লিঙ্ক করতে হবে, ডু ফলো লিঙ্ক করতে হবে, অ্যাড ডু ফলো লিঙ্কস পয়েন্টিং টু এক্সটার্নাল সোর্সেস, অ্যাড ইন্টারনাল লিঙ্ক করতে হবে। আরো এখানে অনেক প্রবলেম আছে, এখানে 3টা প্রবলেম আছে। যাই হোক, আমরা একটা একটা করে প্রবলেম দেখা শুরু করি। এখন এখানে একটা ইমেজ দেবো আমরা। তো এইখানটায় আমরা একটা ইমেজ দিই, ইমেজ লিখে এখানে প্লাস আইকনে ক্লিক করে ইমেজ লিখতে হয়ে যাবে, যে ইমেজ আসছে। তো আমরা মিডিয়া লাইব্রেরি থেকে নিতে পারি বা আপলোডও করতে পারি। তো আমরা এখান থেকে মিডিয়া লাইব্রেরি থেকে একটা ইমেজ নিব। এই যে ইমেজটা নিলাম, এবং এটাকে অল্টার টেক্সট করতে হবে কিভাবে, এইটার পরে ক্লিক করার পরে এখানে রিপ্লেস অপশন আসবে। তখন ওপেন ইন মিডিয়া লাইব্রেরিতে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর এটা লেখা আছে, কিন্তু আমাদের যে ফোকাস কিওয়ার্ড আমরা সেটা দেব। ফোকাস কিওয়ার্ডটা কি? এই যে কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স এর এইখানটায় আমরা দিয়ে দেব। তারপর সিলেক্ট হয়ে গেল। এবং এই ইমেজটা কিন্তু মাঝ বরাবরই আছে, না অ্যালিয়েন সেন্টার, সেন্টারেই আছে। এটাকে আমরা ছোট বড়ও করতে পারি, এখানে ধরে এরকম টান দিলে ছোট হয়ে যাবে। হুম। এই যে এই নামটা, এই নামটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তো এখানটা লিঙ্ক করা যায়, এটাকে বোল্ড করা যায়। এখানে নামটা আমরা একটু সুন্দর করে লিখে দিই, নিউক্লিয়ার রিয়েক্টর। তারপর আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক করবো এবং ইন্টারনাল লিঙ্ক করবো। বা ধরুন এই কোয়ান্টাম ফিজিক্স এটা কপি করে এইখানে আমরা, এইখানে করলাম, করার পরে আমাদের যে পোস্ট গুলো আসবে আমরা ওটা লিঙ্ক করতে পারি। এই যে নিউক্লিয়ার ফিজিক্স, মেকানিক্স। আচ্ছা, এটা ওগুলোকে আমরা ওপেন করি। এই যে মেকানিক্স, এনার্জি, তারপর হচ্ছে মোমেন্টাম। তো আমরা এই পেজটাকে লিঙ্ক করব, কপি। যেহেতু এটার ইন্টারনাল সোর্স কিন্তু অনেক আছে, আমরা কিন্তু এভাবে ধরে ধরে হাউ অ্যাটম আর স্ট্রাকচার এভাবেও কিন্তু আমরা অন্য পেজে লিংক করতে পারি। দেখি এখানে কোনো অ্যাটম নিয়ে কোনো পোস্ট আছে কিনা এদের। আমরা এই রিলেটেড পোস্ট দেখতে পারি।
এখানে লিংক করি, পেস্ট। তারপরে এখানে হোয়াই ইলেকট্রনস, আমরা এভাবে কিন্তু অনেক লিংক করতে পারি, যেহেতু এদের অনেক ইন্টারনাল সোর্স আছে এবং আমরা সেগুলো করব। আমরা এটা কমিউনিটিতে করে নিব, এভাবে লিংক করব আমরা ইন্টারনাল রিসোর্সের সাথে। হ্যাঁ, এখানে ইন্টারনাল লিংক হয়ে গেছে। এবার বলছে যে এক্সটার্নাল লিংক করতে হবে, মানে ওয়েবসাইটের বাইরে অন্য একটা ওয়েবসাইটের সাথে। তো আমরা এখানে অন্য একটা ওয়েবসাইটের সাথে লিংক করব, আমরা এই পেজটার লিংক করব। পেস্ট, এখানে আমরা এই যে এক্সটার্নাল লিংক হয়ে গেল। প্রবলেম আছে যে অনেক কিওয়ার্ড ডেন্সিটি আছে, কিওয়ার্ড ডেন্সিটিটা একটু কমাতে হবে। তো আমাদের র্যাঙ্ক হলো 78, ডাজ নট কন্টেইন এ পজিটিভ আর নেগেটিভ কিওয়ার্ড। তো আমাদের টাইটেলে এখানে কিন্তু কোনো পজিটিভ বা নেগেটিভ কিওয়ার্ড বসানো হয়নি। কোয়ান্টাম ফিজিক্স এক্সপ্লেইনড সিম্পলি, এখানে বলা প্রিপেয়ার টু হ্যাভ ইউর মাইন্ড ব্লোন। তো আমরা এখানে সুপার সিম্পলি একটা পজিটিভ আমরা দিলাম, এখানে একটা পজিটিভ কিওয়ার্ড দিলাম কোয়ান্টাম ফিজিক্স এবং লার্জ নাম্বার। এখানে আমরা একটা সংখ্যা দিতে পারি, একটা সংখ্যা দেওয়ার কথা বলেছে এখানে, যে ডাজ নট কন্টেইন এ নাম্বার, একটা নাম্বার দিতে বলেছে এসইও টাইটেলে। এই যে এখানে আমরা নাম্বার দিতে পারি, যে এখানে ধরুন যে আমরা কয়টা টপিক নিয়ে কথা বলেছি। আমরা এখানে ধরুন এখানে আমরা কোয়ান্টাম ফিজিক্সের 5টা বিষয় নিয়ে আলোচনা করেছি, তা আমরা এখানে বলতে পারি 5টা বা 10টা বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আমরা এখানে বলতে পারি কোয়ান্টাম ফিজিক্স এক্সপ্লেইনড 5 সুপার সিম্পলি, বা এখানে 10 বা 7 সুপার সিম্পলি। এভাবে একটা নাম্বার দিতে হবে এখানে। দেখুন এখানে 81 হয়ে গেছে একটা নাম্বার দেওয়ার কারণে, এবং গ্রিন মার্ক হয়ে গেছে। এখন এখানে কিওয়ার্ড ডেন্সিটি কমাতে হবে আমাদের, এটা একটা প্রবলেম। এখানে কন্টেন্ট রিডেবিলিটি গুড, হ্যাঁ এখানে একটা প্রবলেম আছে, এই কোয়ান্টাম ফিজিক্স এটা কমাতে হবে। এটা কেন গুরুত্বপূর্ণ, কোয়ান্টাম ফিজিক্স কেন গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু আমরা কমাতে পারি। এভাবে ধরে ধরে আমাদের কোয়ান্টাম ফিজিক্স যে ওয়ার্ডটা আছে এটা পরিসংখ্যাটা কমায় 3-এর নিচে আনতে হবে। এই যে 3-এর নিচে, 3-এর নিচে আনতে হবে। 56 বার এটা ইউজ হয়েছে। সেভ, ভিউ পোস্ট। এই যে আমাদের এখানে কোয়ান্টাম ফিজিক্সের এটা পোস্টটা হয়ে গেছে। এখন আপনার যদি অ্যাডসেন্স থাকে, আপনি অ্যাডসেন্স এর কোড বসাবেন, আর যদি না থাকে তো দরকার নেই। তো আপনি অ্যাডসেন্স এর কোড কিভাবে বসাবেন, প্রত্যেক পেজে পেজেও গিয়ে বসাতে পারেন, আবার যদি আপনার সি প্যানেল বা লগ এই দিয়ে প্লাগ ইন দিয়ে বসানো থাকে তাহলে আর প্রত্যেক পেজে বসানোর দরকার নেই। তো এখন আমরা এখানে আমাদের কোডটা বসাবো।
এখানে আমাদের কোডটা বসাতে পারি। তো এইচটিএমএল এইটা কাস্টম এইচটিএমএল, এই যে এডিট এইচটিএমএল এখানে। তো আমাদের কোডটা আনতে হবে। এই যে এই কোডটা আমরা কপি করে এই যে আমাদের এখানে বসাবো। এইচটিএমএল কোড, তারপর আপডেট, সেভ হয়ে গেল। ভিউ পোস্ট, তো এভাবে আমরা কিন্তু আমাদের এই যে অ্যানালাইটিক্স এসে আমাদের এই প্রবলেমগুলো সার্চ কনসোল থেকে এবং গুগল অ্যানালাইটিক্স এর রিপোর্ট দেখে আমাদের এইভাবে কাস্টমাইজ করতে পারি আমাদের ওয়েবসাইট, এবং ওয়েবসাইটের ট্রাফিকের সংখ্যা বাড়াতে পারি। কেন আমাদের অর্গানিক সার্চ ড্রপ করলো, সেটা আমরা এভাবে পোস্ট করলে, এভাবে আমাদের কন্টেন্ট গুলো আপডেট করলে আমরা কাস্টমার বাড়াতে পারবো। তো আজকে ক্লাসে পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।